আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই হেলদি একটা রেসিপি। এটা হচ্ছে চিকেন সালাদের রেসিপি। তো চলে যাই মূল রান্নায়। আমি প্রথমে মুরগির বুকের মাংসটাকে কিউব করে কেটে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং অল্প পরিমাণে জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। তারপর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এবং দিয়ে দিলাম ১ টেবিল চামচ লেবুর রস। এখন এগুলো খুব সুন্দরভাবে আমি মশলার সাথে মাংসটাকে মেখে নিব। মশলা এবং মাংসটাকে খুব সুন্দরভাবে মেখে আমি ১০ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসর মধ্যে যেতে পারে। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম ২ টেবিল চামচ বাটার। বাটারটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা মুরগির মাংসগুলো। আমি বাটারের মধ্যে মুরগির মাংসগুলোকে খুব সুন্দরভাবে মিডিয়াম হিটে ভেজে নেব। মুরগির মাংসটা ভাজা হওয়ার পর আমি ছোট ছোট টুকরো করে ফুলকপি কেটে নিয়েছিলাম। সেই ফুলকপিটাকেও আমি একটু বাটারের মধ্যে ভেজে নিয়েছি এবং বাটারের মধ্যে আমি বাদাম ভেজে নিয়েছি। তো মুরগির ভাজা মাংসর মধ্যে দিয়ে দিলাম ভাজা বাদাম, তারপরে দিয়ে দিলাম কিউব করে কাটা শসা, তারপরে কুচি কুচি করে কাটা এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিউব করে কাটা টমেটো এবং কিউব করে কাটা গাজর আর ভাজা ফুলকপি। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে এর মধ্যে আমি ২ টেবিল চামচ ম্যায়োনেজ দিয়ে দিয়েছি। ম্যায়োনেজটা আমি বাসায় তৈরি করেছি। তারপরে আমি খুব সুন্দরভাবে এগুলোকে মেখে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল খুবই মজার চিকেন সালাদের রেসিপি। অবশ্যই ভিডিওটি দেখে আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।